আল্লাহ আমরা কেমনে দোয়া করব? আমরা তো দোয়া করার ধরন জানি না, আমরা তো ধরন বুঝি না। আল্লাহ কত মানুষকে কবরে শোয়াইলাম, কত মানুষকে গোসল দিলাম, কত মানুষকে জানাজা দিলাম, আল্লাহ এখনো পর্যন্ত কোনো হিসাব রাখি নাই। আল্লাহ আমি যদি মারা যায়, আমার মারা যাওয়ার পরে কবরে কে জানি রাখবো, কে জানি আমার লাশটারে গোসল দিব, কেউ যাইব বাঁশ কাটার জন্য, কেউ যাইব আমার জন্য কাফন কিনা আনার জন্য। আল্লাহ আমার এই কবরের মধ্যে যাওয়ার প্রস্তুতিটা আমার সন্তানেরা করব, কিন্তু আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য কোনো কিছু যোগাইতে পারি নাই। ও বন্ধু, আপনি আপনার জন্য কাপড় যোগানো লাগবে না। বলে হুজুর কাপনের কাপড় দিয়া কি হবে? আরে কাপনের কাপড় কয়েকদিন যাওয়ার পরে পয়সা যাবে, মাটিয়ে খায়া ফেলবে, আপনার দেহ নিশ্চিহ্ন করে ফেলবে। কিন্তু যদি আপনি দুনিয়াতে ঈমানটারে পরিপূর্ণ রাইখা আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার আমলটারে শক্ত বানাইয়া আল্লাহর কাছে আপনার এই দেহটারে প্রেজেন্টেশন করতে পারেন রে, আমার আল্লাহ তাআলা কিন্তু আপনার এই দেহটারে জান্নাতের মধ্যে প্রদান করবে। কিন্তু মারা যাওয়ার পরে আপনার জন্য যে আতর নিবে, লোবান নিবে, কাফনের কাপড় নিবে, এগুলা কিন্তু আপনার কবরে কোনো কাজে লাগবে না। এজন্য আশেক সুরে সুরে বলে, ওরে কে লইল আতর লোবান, কে লইল জল, কে লইল বড়ই পাতা, কে লইল তারে, কে লইব বড়ই পাতা, কে লইব তারে। হায় হায় রে মানুষ লুকাইবা কোনখানে, কেহ লইল আতর গোলাপ, কেহ লইল জল, কেহ লইল আতর গোলাপ, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কেহ লইব কাঁদে, কেহ লইব বড়ই পাতা, কেহ লইব কাঁদে। হায় হায় রে মানুষ লুকাইবা কোনখানে, ফুল কান্দে, পাখি কান্দে, কান্দে জগৎবাসী, ফুল কান্দে, কান্দে পাখি, কান্দে জগৎবাসী। কান্দিয়া কান্দিয়া তারা কইল যারে যার, কান্দিয়া কান্দিয়া তারা কইল যারে যার। হাইরে মানুষে লুকায় বা কোনখানে, বলেন কে লইল আতরে গোলাপ, কে লইল জল, কে লইল আতর গোলাপ, কে লইল জল। হাইরে মানুষ কি হইবে তোর ফল? মুসলমান রে, এই জন্য এই জান্নাতের বাগানে মরণের কথা স্মরণ করে কবরবাসীর জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। আমার আল্লাহ তাআলা যেন আমাদের আজকের আশার বসাকে কবুল করে। জোরে বলেন আমিন। আমিন। আওয়াজ মানি না, আরো মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। বন্ধুরে, আল্লাহ তাআলা কবুল করবে এটা তো আমরা জানি। আমরা জানি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়, বলেন আল্লাহ কয়, আল্লাহ এক। এবার আল্লাহ যে এক, এখন যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ আইসা বলে আমি খোদা, আমাকে তোমরা খোদা মানো, আপনি কি মানবেন বাবারা? না না রে মুসলমান, আমরা ওনাদেরকে খোদা মানব না। এই জন্য বাবারা, আমরা যেহেতু দুনিয়ার কোনো সাধারণ পাবলিককে খোদা মানব না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলার বান্দাদেরকে সাবধান করার জন্য, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন।
জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির মতো জালিম কে আছে যারা আমার আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, আমার আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে। ইউদা ইলাল ইসলাম, ওই মানুষগুলার কাছে ইসলামের দাওয়াত দেওয়া হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমার আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেন না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা যেহেতু জালেমদেরকে হেদায়েত দেয় না, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে আপনাকে কি বলা হয়? বলে হুজুর আল্লাহ সম্পর্কে মিথ্যা হলো আমি খোদা দাবি করলাম, আমি আমার খোদাইত্বের মধ্যে অনেক কিছু পরিচালনা করি, কিন্তু ওই মানুষটা জানে না আল্লাহ তাআলাই আমাদেরকে বানাইছে। ফেরাউনের মতো ব্যক্তি, তারেও আল্লাহ বানাইছে আল্লাহর বান্দাদের ঈমানি পরীক্ষা করার জন্য, কিন্তু ফেরাউন আমার আল্লাহ তাআলার কাছে ঈমানি পরীক্ষাটা দিব মানুষ দূরের কথা, ফেরাউনের সম্পদের লোভে মানুষ ফেরাউনের কাছে যায় ফেরাউনকে খোদা দাবি করতে থাকে। কিন্তু এই ফেরাউন নামক লোকটা জাসুস নামক একটা এলাকার মধ্যে যাইয়া সারাদিন নিজেকে খোদা দাবি করার পরে রাত্রবেলা জাসুস নামক পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা আল্লাহ তাআলার কাছে কয় আল্লাহ আমি জানি তুমি যে খোদা, তবে আমি নিজের খোদা মনে কইরা খোদা দাবি কইরা আমার মনে বড় শান্তি পায়। ও আল্লাহ তুমি আমাকে খোদা হিসেবে দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দাও। আমার আল্লাহ তাআলা কয় এ জগৎবাসী, ফেরাউন খোদা দাবি করতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ যদি ফেরাউনের সম্পদের লালসার মধ্যে পইরা, হীরা মণি মুক্তা জহরতের লালসার মধ্যে পইরা ফেরাউনের কাছে যদি তারা বায়াত না গ্রহণ করে, ফেরাউনের কাছে যদি তোরা তাদেরকে ফেরাউনকে যদি খোদা দাবি না করে, তাইলে ওই মানুষগুলা কবরের মধ্যে আসার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা তো করবই করব, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করব। ও বন্ধু, ফেরাউনের পরবর্তী সময়ে যাওয়ার পরে এই দুনিয়ার জমিনে কেউ কাউকে খোদা দাবি করে নাই, তবে আল্লাহ তাআলার এমন একজন বান্দা ছিল, যেই বান্দার নাম ছিল হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই। উনি দুনিয়ার জমিনের মধ্যে আনাল হক শব্দটা ব্যবহার করেছে। আনাল হক মানে আমি সত্য অথবা আমি খোদা, এমন কথাটা দাবি করেছে। কিন্তু মনসুর হাল্লাদ নামক লোকটা আনাল হক শব্দটা ব্যবহার করার পরে এলাকার অনেক বড় বড় আলেম ছিল, যেই জামানার সর্বশ্রেষ্ঠ একজন আলেম ছিল হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই। ওই জামানার বড় আলেম ছিল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই। ওই জামানার বড় আলেম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই। ওই জামানার বড় বড় আলেমরা হযরতে মনসুর হাল্লাজকে তারা পাগল ঘোষণা করলো। বাদশার কাছে বিচার দেয়, ও বাদশা খবর কি জানো, তোমার এলাকার মধ্যে একজন মানুষ তাকে খোদা দাবি করে। বাদশা কই বলো কি? বলে হ্যাঁ খোদা দাবি করে, কিন্তু মনসুর হাল্লাদের খোদা দাবি করার ঘটনা যদিও আপনারা জানেন, মনসুর হাল্লাদের খোদা দাবি করার পূর্বের সময়টা ছিল বড় মজাদার, বড় আনন্দদায়ক, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষকে দেখবেন সম্পদের মালিক, টাকার মালিক এখনো হয় নাই, নতুন নতুন টাকার মালিক অহংকার বেড়ে যায় নাই এলাকায়, সম্পদের মালিক অহংকার বেড়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষকে সালাম দেয় না, এমন আসেনি? নাই 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 নাই, এমন আছে অনেক মানুষ। রাস্তা দিয়ে যাওয়ার সময় রিক্সার ড্রাইভার, এলাকার যেই ব্যক্তি কৃষি কাজ করে তাকে চোখে লাগে না। শোনো রে আমার এই মুহাম্মদপুর লোনা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাদের স্বামী প্রবাদ যাওয়ার পরে, বিদেশ যাওয়ার পরে, অথবা অল্প কিছু ইনকাম করার পরে মাঝে মাঝে তোমরা মহিলাদের অহংকার বেড়ে যায়। তোমাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া নজরদারি করে হাদিস বলে দিয়েছেন। আমার নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে যেই পুরুষ অথবা যেই নারী তাদের সম্পদের বাহাদুরি আর অহংকার প্রকাশ করবে, ওই ব্যক্তিগুলাকে আমার আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে এমন কিছু বিচ্ছু দ্বারা কামড়াবে, যেই বিচ্ছুদের গায়ের মধ্যে 12টা করে করে কামড়ানোর মতো কাটা থাকবে। এই কামড়গুলা সহ্য করতে মানুষ পারবে না, কিন্তু তার শরীরের তাজা চামড়াটাকে তখন হাসরের ময়দানে ছিঁড়ে ফেলা হবে। ওই মনসুর হাল্লাদ উনি খোদা দাবি করেছে পরে, কিন্তু তার খোদা দাবি করার পূর্ব মুহূর্তে
মনসুর হাল্লাদ বলে, আমি এমন ইবাদত করেছি, এমন ইলম অর্জন করেছি, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় আলেম আমি মনসুর হাল্লাদের কাছ থেকে উনি অনেক মাসালার সমাধান নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদির মতো বড় আলেম আমার কাছে চিঠি লেখা পাঠায়া সুন্দর মাসালার সমাধান নিয়ে যাইতেন। হে মনসুর হাল্লাদ, তোমার বাড়ি কোন জায়গায়? মনসুর হাল্লাদ ডাক দিয়া বলবে, আমার বাড়ি হইল ইরাকের কাছাকাছি এলাকা, দজলা নদীর পারে। মনসুর হাল্লাদ ডাক দিয়া কয়, আমি আমার মায়ের অনুমতি নিয়ে আমি চলে আসলাম ইরাক থেকে ইয়ামেন দেশে ইলম অর্জন করার জন্য। ওই ইয়ামেন থেকে আমি মনসুর হাল্লাদ নৌকা যুগে, জাহাজ যুগে অনেকবার জেদ্দা গিয়েছি। জেদ্দা থেকে আমি মক্কা তাওয়াফ করার জন্য, মদিনা জিয়ারত করার জন্য গিয়েছি। কিন্তু আমি মনসুর হাল্লাদ শেষ যেদিন আমার বাড়ি থেকে বাইর হয়ে আমার মা জননী আমি মনসুর হাল্লাদকে বলেছে, এ মনসুর রে, আমার আল্লাহ তাআলা আমি মা জননীর একটা পাকে অবশ করে দিয়েছে, একটা হাতকে অবশ করে দিয়েছে। এ বাবা, তুমি যদি বাড়ি থেকে চলে যাও ইলম অর্জন করার জন্য, আমি মা জানি কোন সন্তান যদি পাক্কা ইলম অর্জন করে তার সিনার মধ্যে, মাথার মধ্যে রাখতে পারে, ওই মা জননী ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি ওই মা জননী এবং তার আব্বা জানাজার নামাজটা পড়ায়, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনসুর কয়, মা তাহলে আপনি তো আমাকে বললেন ইলম অর্জন করে জানাজা পড়াইলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, কিন্তু মা ইলম অর্জন করতে হইলে আমাকে তো এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়াই লাগবে। ওই মা বলে, বাবা তোমাকে অনুমতি প্রদান করা হলো, বাড়ি থেকে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা করো, কিন্তু তুমি তোমার নিজের একটা বোন আছে, ওই বোনটার কাছে একটা ওসিয়ত করে দিয়ে যাও, তোমার বোন যেন আমাকে এই জায়গার মধ্যে সুন্দর খেদমত করে। মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি উনি ওনার বোনকে সামনে ডাক দিয়া বললেন, ও কলিজার টুকরা আমার বোন, আপনার কাছে আমার আবদার হলো, আমার মা জননীকে নামাজের ওয়াক্তে আপনি এমন ভাবে ওযু করে দিবেন যেন আমার মা ওযু করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। হে আমার মুহাম্মদপুর লোনার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কাছে আমার একটাই মাত্র আবদার, আপনারা নামাজটা ছাড়বেন না। বলে, হুজুর কেন? আপনার সন্তান যদি বেলাইনেও চলে যায়, আপনার সন্তান যদি ভালো লাইনে থাকে, যা করুক না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় বৈশা ওই সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যখন মাথার মধ্যে বেশি রাগ হয়ে যাবে তখনও সন্তানের জন্য দোয়া করবেন। হুজুর কেন? কারণ মা বাবার দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করে। কিন্তু বর্তমান জামানা, এই সোশ্যাল মিডিয়ার জামানায়, এই মাত্র একটা অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে, অনেক মা বোনেরা নাটক দেখার কারণে, অনেক মা বোনেরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভারতী বাংলা এবং ইন্ডিয়ান সিরিয়াল দেখার কারণে এদের খাসিয়তরা কেমন জানি ডাইনিদের মতো হয়ে গেছে, ইসলামী শরীয়তের মোতাবেক চলাফেরা করে না। অনেক মাদের কারণে সংসারের মধ্যে বড় অশান্তি তৈরি হয়। সন্তান বিবাহ করার পরে ওই মা তার ছেলে বউকে নিয়ে ভালোভাবে খাইতে পারে না, অথবা অনেক ছেলেরা বিবাহ করার পরে ওই বউ ছেলের মাকে নিয়ে ভাত খাইতে পারে না। এটার অন্য কোনো কারণ নাই রে বাবারা, এটার মূল কারণ হইল সমাজের মধ্যে নারীদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। এই জন্য নারীরা সমাজের মধ্যে এমন বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে, যার ঘরের মধ্যে এমন পারিবারিক সমস্যা আছে তাকে প্রশ্ন করলে বুঝতে পারবে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। মনসুর হাল্লাদ তার বোনকে বুঝায়, বোন আমার মাকে তুমি টাইম মতো ওযু করে দিবা, যেন আমার মা আমার জন্য কোনো দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। আমি জানতে চাই, মা যদি দোয়া করে আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে সন্তানকে দামি বানাইতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন, পারে কি পারে না? মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে।
মনসুর ডাক দিয়া কয় আম্মা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, দোয়া। আমি যদি আমেনে চলে যাই, আপনি মায়ের ইন্তেকালের পরে আমি সন্তান, আপনি মায়ের কাছে ফিরে আসব। মাগো আপনার খেদমতের জন্য আমি আমার বোনকে প্রেরণ করলাম। মনসুর হাল্লাদের আম্মা যান যখন হযরতে মনসুর হাল্লাদের বিদায়, আমি মনসুর হাল্লাদ ইয়ামেনি বিদায় হয়ে গেল, একদিন দুই দিন তিন দিন লক্ষ্য করলেন মনসুর হাল্লাদের বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক ওয়াক্ত নামাজ আছে যেগুলার খবর আমরা নেই না, যদিও জানি, জানার পরে নামাজগুলা পড়ি না। নামাজের ওয়াজটা শুনলেই মনে হয় মাথার উপর বাড়ি পড়ে, নামাজের ওয়াজটা শুনলেই মনে হয় ঠাড়া পড়ে, নামাজের কথাটা শুনলেই মনে হয় একটু বিরক্ত বিরক্ত লাগে। মুসলমান শুনো, ওই 5 ওয়াক্ত নামাজের নাম হইলে 1 নাম্বার ফজর, 2 নাম্বার জোহর, 3 নাম্বার আসর, 4 নাম্বার মাগরিব, 5 নাম্বার ঈশা। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে আরো অনেক ওয়াক্ত নামাজ আছে। 1 নাম্বার ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আল্লাহু আকবার বলেন না, চাশতের নামাজ, মাগরিবের নামাজের পরে আওয়াবিন, আবার আছে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সুবহানাল্লাহ বলবেন না, তাহাজ্জুদের নামাজ, আর অনেক নামাজ, তারপরে সালাতুল খায়রের নামাজ, এমন অনেক নামাজ আছে যেই নামাজ দুনিয়ার মানুষ জানেও না, আবার জানার পরে পড়েও না। ওই মা জননী লক্ষ্য করলেন তার কলিজার টুকরা কন্যা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় কন্যা সন্তানটা নামাজ আদায় করতেছে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অনেক নামাজ পড়তে পড়তে টানা 3 মাস মনসুর হাল্লাদের বোন নামাজ আদায় করেছে। 3 মাস নামাজ আদায় করার পরে মনসুর হাল্লাদের বোনটা উনি বলেন আমি এমন নফল ইবাদত করেছি, নফল ইবাদতের পাশাপাশি আমার মা জননী আমাকে সমাজের মধ্যে এমন ভাবে পরিচয় করানোর চেষ্টা করেছে, কিন্তু আমি চিন্তা করলাম আমি যদি সমাজের মানুষের কাছে যাইয়া আমার চেহারাটাকে প্রদর্শন করি, ব্যাপারটা ভাবে ঘোরাফেরা করি, আমার মা জননী মনে হয় জানে না এই ব্যাপারটা বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা আমার সকল ইবাদত নষ্ট করে দিবে। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনছেন, আপনাদের সবার কাছে বলবো, আমাদের যাদের মা বোন আছে আমরা কখনো আমাদের মা বোনকে বেপর্দা ভাবে রাস্তায় ঘুরতে দিব না, পর্দা ছাড়া আমাদের মা বোনকে রাস্তায় বের হতে দিব না। আর নচেত যত নামাজ পড়বেন কাম হবে না, যত রোজা রাখবেন কাম হবে না, কারণ আমার আল্লাহ তাআলা বেপর্দা এই ফরজ তরক করার কারণে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, আপনারা যারা শুনতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু আপনার মা বেপর্দা বেপর্দা ঘুরে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার বউ বেপর্দা বেপর্দা ঘুরে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার বোন বেপর্দা বেপর্দা ঘুরে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার মাইয়া বেপর্দা বেপর্দা ঘুরে। আল্লাহর কসম এটা মনে রাখবেন, আপনার পরিবারের মায়েরা বেপর্দা চলার কারণে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, আপনার বউ বাজারে জায়গা, কাদুটি বাজার, মোটামুটি মাছ বাজার, তরকারি বাজার, যা লাগে 2 সপ্তাহ 2 দিন সব বেরি করে, হ্যাঁ করেনি তো লাভ কি? আপনার নামাজ কবুল হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বউ রাস্তায় চলে যাচ্ছে, নামাজ হবে কেন? আপনি আপনার ঘরে ঠিক করেন নাই তো, ঘর ঠিক আছে? শোনেন বাবারা, এজন্য মনে রাখবেন যদি আপনার ঘর ঠিক না থাকে ইবাদত কবুল হবে না। কথা কয় না তো, কবুল হইব? এজন্য বাবারা কবুল তো হবে না। এজন্য একজন আশেক নিজে নিজে বলতেছে, ওরে মন কান্দে পান কান্দে রে আমার, মন কান্দে পান কান্দে রে আমার, নিজের লাগিয়ার মানুষ নিজের লাগিয়া।
ওরে বউ শোনে না স্বামীর কথা, মায় শোনে না ছেলের, আবার মেয়ে শোনে না বাপের কথা কোনো ডাক দোহাই দিলে। ওরে শুনবে কেমনে তারা মানুষ এই ভব সংসারে, আর যদি তারা চলে বাইরে বেফর্দা করে হে রে রে। আমি আমার নিজেরে বোঝাই কেমনে রে মানুষ, নিজেরে বোঝাই কেমনে। পড়ি আমি 5 ওয়াক্ত নামাজ, খাই সুদের টাকা, পরের নামে গীবত করি ভিতর আমায় ফাঁকা। পড়ি আমি 5 ওয়াক্ত নামাজ, গীবত করি সদা, আবার পরের নামে গীবত করে ভিতর আমার ফাঁকা। জবাব কিন্তু দিতে হবে মাওলারি দরবারে, কিনা রেডি করে রাখছ নিজেরও লাগি ইয়ারে, হিসাব দিতে হবে তাহারে। এজন্য মনে রাখবেন, নিজে নামাজ পড়ার আগে আপনি আপনার বউটারে পর্দা করাইবেন, মাটারে পর্দা করাইবেন, মাইয়াটারে পর্দা করাইবেন, বোনটারে পর্দা করাইবেন, তাহলে আপনার ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি 100% বেড়ে যাবে। কিন্তু বন্ধু, এগুলা সমাজে নাই। মনসুর হাল্লাদের বোন ইবাদত করে, ইবাদত এত ভারী হয়ে গেছে, মনসুর হাল্লাদের বোন বলে আমি বাহিরে যাই না, আমার মা আমারে বড় পছন্দ করে না। মা মনে করে আমি বাহিরে না গেলে মানুষ আমারে দেখবে না, আমারে কেউ পছন্দ করবে না। আমরা সমাজের মানুষ দেখবেন, মাইয়াটা একটু ডাঙ্গর হয়ে গেলে, বড় হয়ে গেলে পাশের বাড়ির বিয়ার গায়ে হলুদের অনুষ্ঠানে সুন্দর করে সাজায় ফাটাইয়া দেয়, কারণ ওই বাড়িতে গেলে তার মেহমানের মধ্যে কেউ যদি পছন্দ করে মাইয়াটা লইয়া যায়। এই কথা কন না কেন? না তোমরা ঠিক কইতা না, কারণ তোমরা জানো না। মুরব্বী ঠিক আছে না কথাটা? মায়া বড় হইলেন এটারে মানুষের সামনে নেয়, সুন্দর করে সাদা এলাকার মধ্যে দিয়া 2-3 বার মাসে সুডাউন দেয়, কারণ আমার মাইয়া সুন্দর, এটা না দেখলে মানুষ এটারে পছন্দ করবে না। আমার বাড়িতে একটা মাইয়া এটা জানবে না। কিন্তু মুসলমান মনসুর হাল্লাদের মা এই চিন্তাটাই করতেন। কিন্তু মনসুর হাল্লাদের মা 3 মাস পরে ওনার মাইটারে প্রশ্ন করে, কিরে মা তুই কেন বাহিরে যাস না, তোর কাছে আমার এই প্রশ্ন। বোনটা ডাক দিয়া কয়, মা গো আপনি কি জানেন না আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ঘোষণা করছে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না, বের হতে দিবা তো তোমাদের মহিলারা ইফতিজিং এর শিকার হবে। জাহিলিয়া যুগের মহিলারা ব্যাপারটাভাবে ঘোরাফেরা করত, জাহিলিয়া যুগের মেয়েরা তাদের শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে দেখায় দেখায় ঘোরাফেরা করত, আর এদেরকে ওই জাহিলিয়া যুগের বড় বড় বাদশারা রাস্তা থেকে উঠে নিয়ে তাদের রাজমহলের মধ্যে ধর্ষণ করত, এদেরকে ব্যবহার করে আবার ছেড়ে দিত। তাকে দেখেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজ ভার্সিটির মধ্যে অনেক মেয়েরা, ঢাকা শহরের মধ্যে, চট্টগ্রাম শহরের মধ্যে, বিভিন্ন শহরের মধ্যে অনেক মেয়েরা বেপরদাভাবে ঘুইরা ঘুইরা বেড়ায়, আর এদেরকে পুরুষরা ছেলেরা ইফটিজিং করে, রাস্তার মধ্যে ধর্ষণ করে, এমন অনেক খবর পাওয়া যায়। এটার অন্য কোনো কারণ নয়, এটার মূল কারণ হইল আমার মায়েরা, আমার বোনেরা শরীরের মধ্যে যে পোশাক পরে, এই পোশাকের মধ্যে বেহায়াপনা ভরপুর। সেই জামা কাপড় পরে, এই জামা কাপড় পরলে যেই কথা, না পরলে সেই কথা, জামা কাপড় পরলে উলঙ্গর মতো লাগে। আল্লাহর নবী বলে মেরাজের রাত আমি মেরাজে যাওয়ার পর আল্লাহ যখন আমার জান্নাত জাহান্নাম দেখাইলো, জাহান্নামের মধ্যে এক প্রকার নারী দেখছি যাদের শরীরটাকে উল্টাইয়া পাগুলো উপরের দিকে দিয়া ঝুলাইয়া রাখা হয়েছে আগুনের উপরে। ইয়া রাসূলুল্লাহ কেন তাদের কেমন শাস্তি দেওয়া হয়? নবী বলে আমি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলে আমার আল্লাহ উত্তর দিয়েছে এই নারীগুলা হইল সেই নারী যারা পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার নিজের ছেলের বউ, আপনার নিজের বউ, আপনার নিজের মাইয়া, আপনার নিজের বইনে দেখবেন এমন কাপড় পরে, নাভি দেখা যায় এমন কাপড় পরে, পেট দেখা যায় এমন বোরকা পরে, বোরকা পরার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আইডিয়া করা যায়। ও বন্ধু, এই মহিলাদেরকে বলা হয়েছে
যারা পোশাক পরেও উলঙ্গ, আল্লাহর নবী কয় এদেরকে জাহান্নামে জ্বালাইতে আমি দেখছি। হযরতে মনসুর হাল্লাদের বোন কয় জগৎবাসী শোনো, আমি আমার দেহটারে মানুষের মাঝে প্রদর্শন করি না, আমার মারে বললাম, আমার মা বড় খুশি হয়ে গেছে। কারণ ইসলামিক কথা আপনারা যখন এই হাদিস শুনছেন আপনাদের কাছেও ভাল লাগছে, কিন্তু বাড়ির যে আজকে যদি বউরে কন এখন থেকে আর টাইট ফিটিং বোরকা চলবে না, বেডি করবো তোমার লগে আমার শোয়াও চলবে না। খাস বাংলা কথা, টাইট ফিটিং বোরকা চলবে না, আপনার সঙ্গে শোয়া বন্ধ, ঘাড় ফিরে অন্যদিকে ফিরা ফিরা ঘুমায়া থাকবে। কিন্তু না রে মুসলমান, শুনো দুনিয়ার মুসলমান, তোমার স্ত্রী যদি তোমার কথা না শোনে, তোমার কথা মোতাবেক যদি বাস্তব সমাজের মধ্যে তোমার কথা শুই না আমল না করে, অথবা তোমার কথার বাহিরে চলাফেরা করে, তালাক নামক একটা ঔষধ আল্লাহ তোমারে দিছে। কি দিছে? তালাক নামক একটা ঔষধ। তালাক দিয়া ফালাইয়া রাখতে পারবেন, এই বউ অন্যদিকে যাওয়ার মতো কোনো লাইন নাই। আর তালাকটা বেডিরে বিয়া করবো কে, এ বেডি নিজেও জানে না, তালাক পাওয়ার পরে নিজের বাহাদুরি দিয়া চলতে পারবে না। এখন আপনি তালাক দেন না ডরে, কারণ বিয়া করার সময় মোহর হইছে 5 লাখ, এই টাকা ফেরত দিবেন কেমনে, এই জন্য ডরে তালাক দেন না, ঘরের মধ্যে ভুক্তভোগী হয়ে পড়ে থাকেন। বউ যদি আপনারা গোলামের ফুতো কন, আপনি মা কইয়া বউর দিকে ছায়া থাকেন, এমন আছে না না? আল্লাহর দোহাই রে, এমন অনেক পুরুষ আছে যারা সমাজের মধ্যে ভুক্তভোগী হইয়া দুনিয়াতে চলতেছে। আমি বলবো মহিলারা, 5 লাখ 10 লাখ 3 লাখ কোনো কথা না, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনার স্বামীর অবাধ্য হয়েছেন জাহান্নামী, স্বামীর কথার বাহিরে চলছেন জাহান্নামী, স্বামীকে ধমক দিয়া কথা বলছেন জাহান্নামী। আমার কথা বেটা, নবীজির কথা বলেন, কার কথা? নবীজির কথা। স্বামীকে ধমক দিয়া কথা বলছেন জাহান্নামী, স্বামীর উপর দিয়ে কথা বলছেন জাহান্নামী, স্বামীর কথার বাহিরে চলে গেছেন জাহান্নামী। হাদিস শরীফ প্রমাণ করে একটা মহিলা চাইলেও তার স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতেও যাইতে পারবে না। কি বেডিয়ে কালেকশন করছিলেন নি? এবার বেডিয়েতে আগামী বছর আর কালেকশন দিয়ে দিত না। চিন্তা করো, আমরা বিরুদ্ধে ওয়াজ করে হুজুর এটা জানছে লাভ নাই। আমি 2017 সাল নেই 18 সালে আইছিলাম লোন আরেকবার, না কার বাড়িতে বিহারের ভিতরে আইছিলাম জানি, ওই যে ভান্ডারি 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 না আপনার বাড়িতে মনে আছিল, মুরকা দিয়ে বিরিয়ানি খাওয়াইছিল, 1000 টাকা কম দিছিলাম। ঠিক আছে না? ঠিক আছে, পাগলা আছে। আপনি পিছনে বসেন কেন? সামনে বসবেন মুরব্বীরা, মানুষ। আল্লাহ কবুল করুক, আমিন কন। আস্তে কইছেন আমিন, আল্লাহ যেন কবুল করে। আরো আর জোরে আমিন কন, আমিন। আস্তে আমিন তো, আরো জোরে কন না আমিন। এই জন্য মহিলারা বাপের বাড়িতে যাইতে হইলে স্বামীর অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে? যদি যায় আর অবাধ্য মহিলারা কই দেব? জোরে কয় না? আপনারা কথা কন না কেন? কথা কইয়ে অনেকে কষ্ট করলে চিন্তা করি, কথার উত্তর দেয় না কেন? ওই আপনাদের এলাকারই সম্পদ মাওলানা হাসানুল্লাহ ফারুকী সাহেবের এলাকা, এটা না? হুজুরের কাছে একদিন আমারে আপনাদের দোয়ার বলতো, উনি নাও সরব ভালো বোঝে। আমি একদিন হুজুরে কষ্ট করলাম, হুজুর আমরা তো ভালো বোঝেন, আমার কিন্তু সময় দিলে আমি কিন্তু আপনার কাছে কিন্তু ফরতাম। ফরচ্ছা এ ফরবি দ কি ফর? আমি করলাম তো হুজুর ফরতাম যে আপনি কোন সময় দিবেন? সময় নাই দ। আমি কইলাম তো আপনি কইলেন ফরতাম, কোন সময় নাই। আচ্ছা ঠিক আছে, এটা কইয়ে দিলাম, এটা আরেকদিন হোনাই দিস। ঠিক আছে হুজুর, হোনাই দিলাম। একবার যেটা হচ্ছে এটা মনে করেন বহুত ফোলামেনের কাছে একমাত্র মুখের কথার কারণে যা কইছে তা সিনাতে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। এবার কাছে এবার লোক কথা কইলে যেন অনেক কিছু শিখন যা, কথা বললে মনে হয় অনেক কিছু শিখা যায়। আল্লাহ কবুল করো, আমিন কর। আমিন বলেন না, ধরে আমিন কর। আপনারা একটু মানে কথা কইতে চান না তো। একদিন হুজুরে আমার সামনে আমার জিঙ্গা আসতিবালা বাল দো, তুই এমনি কথা কই না আত্মীবালা হুজুর বালে দাও তে বালানি। বললাম তে কেডা হুজুর? কতর বাপটা তে বালানি। কেডা হুজুর? তে কতর বাপটা হুজুর বালে দাও। আপনি তে করছেন যে এর লেগে আমার বন্ধ হয়ে গেছে, তে কেডা? চিন্তা করছি আপনি যা শুরু বাড়ি চিন্তা নাই তো ভাই জব টাকা তে কেডা? কতর বাপটা আর বাপ তে রে কিতাম বালা আছে হুজুর, আর কাছে উত্তর নাই না। আপনারা অনেক কিছু উত্তর জানেন, মাতেন না, চিন্তা করছেন অনকালা কি কইয়া কি ভেসে বেড়ে দেয় আমরা। এমন নাকি একটু শর্টকাট ওয়াজ শেষ করতেছি, আর কি কোনো দেরি আছে নাকি? দেরি করতাম না, একটু শর্টকাট একটু শেষ করি। গরমকাল দাও মানুষ অনকালা মাহফিলে আইতেছে না, আপনি মাহফিলে আইবেন কেমনে? একটা ঘরের ভিতরে বইয়ে থাকতেছে না মানুষ, তত কষ্ট করে না বসেন। আল্লাহ কবুল করো, আমিন। আপনি কোন এটাও আবার আমিন, আরো জোরে কোন আমিন। তো মা বোনরা স্বামীর অবাধ্য হইতে পারবে? আমার ওয়াজ যদি আপনি বুঝতে চান,
মা বোনের জন্য আজকের এই ওয়াজটা একটু মনে করে বাড়িতে নিয়ে দিয়েন। আরেক দিয়ে ভাই যে আপনি কইবেন শুনছো হুজুরে কি তা কইছে, শুনছি আপনি কইয়া দেখছেন শুধু উত্তরটা শুনছি কি কইছে, উত্তর দিয়ে রইব নাকি শুনছে কি কয়ে নিজে বানানি আপনি আপনার মতো করে চলতাম, তা আসলে আপনি ভালো না, কথা কয় না কেন, আসলে নিজে ভালো না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আপনার বউ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তার বিবেক নাড়া দিত যে আমার জামাই পড়ে আমিও পড়ব, কি কথা কন না কেন? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আপনি যদি ঘরে বেটির অমুক মারানি জিনা কইতেন, কয় না দি আমার কথা কয় না দি কয় কি কয় না, এ গালিটা যদি না দিতেন আপনার বউ ভালো। আপনি যেগুলো করতেছেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন নাই তো না চিন্তা কথা রক্ষার দরকার কি, বললো কার্য করে বাইরে আরেক বেটির লোক আমি কইরাম, ঠিক আছে না? এটা আসতে গেছো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জামালে আশিকা ওয়াসাদ মুহাম্মদ খেয়ালে ও বরাবাসদ মুহাম্মদ সালাতুন ইয়া সালাম। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু আমি পর্দার কথাটা বললাম, আপনারা মনোযোগ দিয়ে শুনে একটু আমল করার চেষ্টা করাইবেন আপনাদের পরিবারদেরকে। মনসুর হাল্লাদের বোন একটানা 3 মাস যখন ঘরের বাইরে যায় না, মা প্রশ্ন করেছে কেন যাও না, ওয়াজ মনে আছে যে জায়গায়, কেন যাও না? মেয়ে বলে আম্মা আল্লাহর কোরআনের কথা ব্যাপারটা হওয়া যাবে না, কিন্তু 3 মাস পরে দেখে ওই মাইয়া গভীর যখন রাত্র হয়ে যায় 12টা 1টার পরে ঘর থেকে বের হইয়া কই জানি চলে যায়। এমন ভাবে 3 মাস দেখলেন একটা না, আবার 3 মাস দেখার পরে মনসুর হাল্লাদের আম্মা জান চিন্তা করলে আমি একটা পত্র লিখবো, চিঠি লিখবো আমার সন্তান মনসুরের কাছে। চিঠি লিখতে লাগলেন, লিখতে লিখতে ওই চিঠিটার মধ্যে উনি লিখলেন, রে মনসুর আমি মায়ের তোমার কাছে কিছু বলার কথা আছে, তুমি তাড়াতাড়ি ইয়ামান থেকে তুমি ইরাকের জমিনে চলে আসো। মনসুরের আম্মা জানের চিঠি পাইয়া হযরতে মনসুর হাল্লাদ ইরাকের জমিনে চলে আসলেন। ইরাকের জমিনে আইসা মনসুর হাল্লাদের আম্মা জান মায়ের কাছে বলেন, আম্মা জান আপনি আমাকে কেন খবর পাঠাইছেন? মা ডাক দিয়ে কয়, বাবা তোমার কলিজার টুকরা বোনটা সে রাত্র গভীর হয়ে গেলে কোন জানি ঘর থেকে বের হয়ে কোথায় চলে যায়। বলে মা আমাকে পরীক্ষা করার সুযোগটা আপনি প্রদান করেন। মনসুর হাল্লাদ ঘরের একটা কর্নারের মধ্যে বসে আছেন, নিরাল তার বোনটাকে দেখে না। মা জননী ঘুমের বান করে তার ঘরের ছাটাইয়ের মধ্যে বসে আছে, ঘুমিয়ে আছে। মেয়েটা গভীর রাত্রবেলা ওই মাকে ঘুম পাড়ায় 12টার পরে রাত্রের দ্বিপ্রহরের পরে মহিলাটা হঠাৎ করে কোথায় যেন চলে গেছে মনসুর হাল্লাদের বোন। মনসুর হাল্লাদ বলে আমি যাইতে যাইতে আমার বোনের পেছনে পেছনে গেলাম, আমি দেখলাম আমার বোনটা এলাকার একটা এলাকা ত্যাগ করে অপর এলাকায় প্রবেশ করে, ওই এলাকার মধ্যে যেই জংলা আছে জংলাটা ত্যাগ করে আমার বোনটা একটা নদীর কিনারে গেছে। সুবহানাল্লাহ কন্যা। নদীর কিনারে যাওয়ার পরে আমি দেখলাম আমার বোনটা ওই নদীটার কাছে যাইয়া পানিটার উপর দিয়ে হাঁটতেছে। আরো জোরে, আরো জোরে। পানির উপর দিয়া সাধারণ মানুষ হাঁটে। মনসুর হাল্লাদ বলে আমি অবাক হয়ে গেলাম, আমার বোনকে দেখলাম পাড়ি দিয়া চইলা যায়, তারপর কোথায় গেছে জানি না, পাড়ি দিয়া যাওয়ার পর কোথায় গেল জানি না। আমি আবার ওই পথটা পাড়ি দেওয়ার জন্য পরের দিন নৌকা রাখলাম সে জায়গায়, ওই জায়গা পাড়ি দিলাম। পরের দিন আবার পেছনে যাইয়া দেখলাম আমার বোন এই নদী পাড়ি দিয়া বড় একটা এলাকা, সে এলাকায় সুন্দর একটা উপত্যকার মধ্যে পানির উপসাগরের মধ্যে আমার বোন নামাজের মুসল্লা বিছায়া নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম যেই পানিতে সামান্য কণার টুকরা পাথরের টুকরা ফেলে দিলে এটা পানির নিচে চলে যায়, আহা এটা পানির নিচে চলে যায়। চিন্তা করতে লাগলাম এমন কেন হলো। দেখলাম আমার বোন 2 রাকাত নামাজ পড়েছে,
নামাজটা পড়ে আমার বোন একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে সেখানে একটা পানির পাত্র নিলেন। ওই পাত্রটা নিয়ে আমার বোন কি যেন পান করতেছে। আমার বোন পান করে উনি কেমন জানি একটু শান্তি অনুভব করলেন। দেখবেন কঠিন গরম ঠান্ডা পানি কেউ মুখে দিলে খাওয়ার পর শান্তি প্রকাশ করে, করে কি করে না? মনসুর হাল্লাদ বলে আমি দেখলাম আমার বোন কি যেন পান করলো, আমার বোন একটু শান্তি প্রকাশ করলো। প্রকাশ করার পরে আমি আমার বোনের এমন অবস্থা দেখে আমি আমার বোনের সামনে যা দাঁড়াইলাম। এ বোন, একটানা 3 মাস পর্যন্ত আমার মা তোমাকে পাহারা দিয়েছে, রাত্র বের হয়ে যাও, এটা তুমি কি পান করলা? বোনটা ডাক দিয়া কয়ে ভাইজান এটা এমন একটা পানি যে পানিটা খাইতে পারলে আল্লাহ তাআলা ওই মানুষটার সিনাটাকে ভরপুর করে। আবে হায়াত নামক ওই পানিটা আমি পান করেছি। মনসুর আল্লাহ কয় বোন এই পানিটা আমাকে দাও, এই পানিটা আমি পান করতে চাই। বোনটা ডাক দিয়া কয় ভাইজান এই পানি দিয়ে আপনি পান করবেন, পানি পান করার যোগ্যতা আপনার হয় নাই। তাইলে বোঝা গেল পানি পান করার জন্য যোগ্যতা লাগে। আল্লাহ তাআলার বান্দা আপনি আল্লাহর দেওয়া পানি পান করেন, আল্লাহর দেওয়া রিজিক খান, আল্লাহর দেওয়া পশু পাখি থেকে আপনি আহার করেন, আল্লাহর দেওয়া ফলমূল থেকে আপনি আহার করেন। কিন্তু আপনি নাফরমান, আপনি আল্লাহর ইবাদত নামাজ করেন না, বেনামাজি, আপনি নাফরমান, আল্লাহ তাআলার দেখানো পথে চলেন না, আপনি নাফরমান। এই জন্য মনসুর আল্লাহ ডাক দিয়া কয় ভাইজান আপনি যে পানিটা খাইবেন এটার উপযুক্ত আপনি না। এই কথা বলে মনসুর আল্লাহ রাগান্বিত হইয়া বোনের হাত থেকে পানিটা টান দিয়া নিয়া নিজে মনসুর আল্লাহ পানিটা পান করছে। এবার বোনের কথা না শোনার কারণে মনসুর আল্লাহ মুখ দিয়া বলতেছে আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি হক, আমি সত্য। এই কথা যখন বলে মনসুর আল্লাহের দুনিয়ার সমাজের বাদশারা এলাকা ছাড়া করতে চায়, মারতে চায়, কিন্তু ওই বোন কয় আমার ভাইজান না বুঝা পানিটা পান করার কারণে আমার ভাই এমন কথা বলে। কিন্তু এলাকার এমন একজন আলেম ফতুয়া দিয়েছে যে মনসুর আল্লাহ যেই কথাটা তার মুখ দিয়া বলে এই কথাটা কোনো খারাপ কথা না, সে আমার আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার কারণে তার মুখ দিয়ে আনাল হক, আমি সত্য, আমি খোদা শব্দটা ব্যবহার করেছে। এই এলাকার মানুষ এই কারণটা অন্য কোনো কারণ নয়, একমাত্র মনসুর আল্লাহ এলাকার মধ্য থেকে দূরে থাইকা তার বোনের কথা না শুই না, তার অনুমতি ছাড়া পানিটা পান করার কারণে মনসুর আল্লাহ তার মার কাছে যায় কয় আম্মা জান আপনি বিশ্বাস করেন আমি কোনো দোষী না। আম্মা কয় পুত্রে আমি জানি তুই দোষী না, তবুও তুই সন্তান এই কথা বল, শরীয়তের চক্ষু দ্বারা তুমি অপরাধী, আমি মা তোমারে মাফ করলাম, আল্লাহ তোমারে মাফ করবে। তবে একটা কথা মনে রাখো, সমাজের শরীয়তের মানুষ তোমাকে মাফ করবে না। এই জন্য বাবা মা যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করে দেয়, এই কথার বিশ্বাস অন্তরের মধ্যে সদা রাখবেন, সর্বদা রাখবেন। কিন্তু এই সমাজে এমন অনেক ছেলে আছে মা মাফ করব দূরের কথা, মা তার প্রতি বড় রাগান্বিত। এমন সন্তান, বাবা তার প্রতি রাগান্বিত, সন্তান একটা বার কি চিন্তা করলা না তোমার মা কেন তোমার প্রতি রাগান্বিত, বাবা কেন তোমার প্রতি রাগান্বিত? কোনো কারণ কি নাই? অবশ্যই কোনো কারণ আছে। বার কারণ হইল 1 নাম্বার সমাজের মধ্যে সন্তানরা বিবাহ করার পরে বউয়ের পাগল হয়ে যায়। 2 নাম্বার সমাজের মধ্যে সন্তান বিবাহ করার পরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে মা বাপকে আলাদা করে দেয়, দেয় কিনা? মা বাপকে জুদা করে দেয়। মা বাবা এক বেলা বড় ভাইয়ের ঘরে, এক বেলা ছোট ভাইয়ের ঘরে, এক বেলা মেজো ভাইয়ের ঘরে ভাত খায় না রে সন্তান না। আল্লাহর দোহাই তোমার কদমে হাত দিয়ে বলবো, যদি তোমার আম্মা আব্বা এমন অবস্থায় পড়ে থাকে, তুমি কোনোদিন তোমার আম্মা আব্বাকে এমন অবস্থায় ফালাইয়া থাকো, ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা, ধরে বলবা আব্বা যান আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না। বলে হুজুর কেন? কারণ তোমার মা তোমার বাবা তোমরা 2 ভাই 3 ভাই 2-3 বোনকে একসাথে পরিচালনা করেছে, মা বাপ নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, আর তুমি সন্তান ওই মা বাবাকে তুমি আজকে ভাত দিতেছ না। আর যদিও ভাত দাও 1 সপ্তাহ ঘুইরা ঘুইরা তোমার মা তোমার ঘরে ভাত খাওয়া লাগে। সন্তান তুমি হয়তো জানো না তোমার মা জননী যে তোমার ঘরে ভাত খায়, তোমার নিজের স্ত্রীর কাছে তোমার মা চাইয়া কোনো খাবার খাইতে পারে না। কারণ হইল তোমার মা জননী তোমার বউকে ভয় পায়, সে তার সঙ্গে চোখ রাঙে কথা বলে। এটারও কিছু কারণ, কারণ বউ যে বিয়া করে আনছে, বউরে বিয়া করে আনে নাই, ফোলারে বিয়া দিয়া বউরে বাড়িতে আনছে। কারণ যৌতুক লইছে 2 লাখ 3 লাখ 5 লাখ। সন্তানের দলেরা একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, মা বাবার সঙ্গে তুমি দুনিয়াতে যা করো না করো, কিন্তু মা বাবার সঙ্গে অন্যায় ভাবে এমন ভাবে খাবার থেকে দূরে দিও না। মা
বাবাকে তুমি তোমার পরিবারের সাথে আগলায় রাখবা। যদিও তোমার বউ বলে মা বাপ তোমার সঙ্গে একা খাবে কেন, তোমার বউ বলবে তুমি কি একা তাদের সন্তান, তোমার মা বাপরে তুমি একা খাওয়াইবা, তোমার দুই ভাই কেন খাওয়াবে না? মা বাপের এই কথার প্রশ্ন যদি তোমার বউ তোমারে করে, শুধু উত্তর দিয়া দিবা, আরে হ্যাঁ আমি আমার মা বাবার সন্তান, মা বাপ যতদিন বেঁচে আছে আমি সন্তান একা মা বাপরে খাওয়াবো। এর সন্তান মনে রাখবা, আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা তার সম্পদে হাজার হাজার লক্ষ কোটি গুণ বাড়াইয়া দেয়। আরে বাবারা, সন্তানের কাছে 100 টাকা হাত খরচের জন্য চাইয়া নেওয়া লাগে, কিন্তু হাদিস প্রমাণ করে দুনিয়ার জমিনে সন্তানের সম্পদ বাবা চাইলে তার অনুমতি ছাড়া সব খরচ করতে পারবে। কারণ কি? কারণ হইল কারণ সন্তানের সব সম্পদের মালিক বাবা যতদিন বেঁচে আছে বাবা। আর আপনার বাপে আপনার কাছ থেকে 100 টাকা চাইয়া নেওয়া লাগে। আপনাদের দোয়ার বরকতে আমি আজও পর্যন্ত ইনকাম করি। আল্লাহ তাআলা আমারে ক্ষমতা দিছে না, আল্লাহ তাআলা আমারে দান করছে।